স্নান করিসনি? বলছিলাম তুই পুরো এক্সারসাইজটা কমপ্লিট করেছিস? আচ্ছা, যেটুকু বাকি আছে স্টার্ট কর। হুম। আচ্ছা, ইনহেরিটেন্সে দেখ, ফার্স্ট অফ অল আমি একটা ক্লাস বানাচ্ছি, ক্লাস পেরেন্ট বলে। এখানে ধর ডিসপ্লে বলে একটা ফাংশন আছে, ঠিক আছে? এই ডিসপ্লে ফাংশনটা কি করছে? ডিসপ্লে ফাংশনটা জাস্ট একটা লাইনকে প্রিন্ট করছে যে দিস ইজ দ্য প্যারেন্ট ক্লাস। এবার আমি একটা ক্লাস বানাচ্ছি চাইল্ড নামে, যে পেরেন্ট ক্লাসটাকে যে পেরেন্ট ক্লাসটাকে ইনহেরিট করছে। আমি বলেছিলাম মানে ইনহেরিটেন্স মানে কি? ইনহেরিটেন্স মানে হচ্ছে একটা ক্লাসের কাছে কিছু ফিচার থাকবে অ্যাভেলেবেল, ওই ক্লাসটাকে যদি অন্য কোনো ক্লাস ইনহেরিট করে, তাহলে পরে যে ক্লাসটা তৈরি হচ্ছে সেই ক্লাসটার মধ্যে আগের ক্লাসের সমস্ত ফিচার্সগুলো চলে আসবে। তো প্রথমে যে ক্লাসটা ছিল ওই ক্লাসটাকে হচ্ছে পেরেন্ট ক্লাস বা সাব ক্লাস, সরি সরি পেরেন্ট ক্লাস বা সুপার ক্লাস বা বেস ক্লাস বলা বলা হয়, ঠিক আছে? মানে আমাদের ফার্স্ট যে ক্লাসটা তাকে বলা হয় পেরেন্ট ক্লাস, অথবা হচ্ছে সুপার ক্লাস, অথবা হচ্ছে বেস ক্লাস বলা হয়। এবার এটা থেকে যেগুলো তৈরি হবে, প্রথমটাকে হচ্ছে চাইল্ড ক্লাস, সাব, তারপরটাকে বলা হয় সাব ক্লাস, তারপরটাকে বলা হয় হচ্ছে ডিরাইভ ক্লাস। ডাউট আছে কোনো? তো এখানে আমাদের প্রথম এটা রয়েছে, এটা আমার পেরেন্ট ক্লাস রয়েছে। দেখতে পাচ্ছি যে পেরেন্ট ক্লাসের মধ্যে একটা ফাংশন রয়েছে, যে ফাংশনটা হচ্ছে ডিসপ্লে নাম, সেই ফাংশনটা এই লাইনটা প্রিন্ট করে। চাইল্ড ক্লাস বানিয়েছি, চাইল্ড ক্লাস হচ্ছে আমার এই পেরেন্টকে ইনহেরিট করেছে। দেন চাইল্ড ক্লাসের মধ্যেও একটা ফাংশন রয়েছে শো বলে, এই ফাংশনটা হচ্ছে এইটাকে প্রিন্ট করায়, দিস ইজ দ্য চাইল্ড ক্লাস, এই লাইনটাকে। তো এবারে আমি কি করছি, আমি চাইল্ড ক্লাসের একটা অবজেক্ট বানাচ্ছি। তো আমি লিখলাম সি ইকুয়াল টু চাইল্ড, ঠিক আছে? চাইল্ড ক্লাসের অবজেক্ট বানিয়েছি মানে সি এর থ্রুতে আমি এই চাইল্ডের শো মেথডটাকে অ্যাক্সেস করতে পারবো। তাহলে ধর আমি লিখছি সি ডট শো, লিখলাম আমি, দাও, এটাকে রান করলাম, কি এলো? দিস ইজ দ্য চাইল্ড ক্লাস। তার মানে সি অবজেক্টটার থ্রুতে আমি এই ক্লাসের এই মেথডটাকে কল করেছি। সো এর ভেতরে যে লাইনটা ছিল সেই লাইনটা আমার প্রিন্ট হয়ে গেছে। এবার আমরা জানি যেহেতু যে এটা ইনহেরিটেন্স, তার মানে যেহেতু এটা ইনহেরিটেন্স, তার মানে হচ্ছে এই ফাংশনটাও এর মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। তাই আমি যদি এখন সি এর থ্রুতে ডিসপ্লে ফাংশনটাকে কল করি, তাহলে দিস ইজ আ পেরেন্ট ক্লাস, এই লাইনটা প্রিন্ট হয়ে গেল। ডাউট আছে কোনো? একদমই তাই। হুম। আচ্ছা, এবারে আহ, আচ্ছা, আমি আগের দিন কনস্ট্রাক্টর বলেছিলাম, কি রে?
আমি একদিন কনস্ট্রাক্টর বলে কিছু বলেছিলাম। আচ্ছা, ধর এখানে পেরেন্ট রয়েছে। এবার পেরেন্টে একটা ফাংশন তো রয়েছে, চাইল্ডের রয়েছে। এবার আমি একটা ক্লাসকে আনলাম যার নাম হচ্ছে গ্র্যান্ড চাইল্ড। গ্র্যান্ড চাইল্ড হচ্ছে এই চাইল্ড ক্লাসটাকে ইনহেরিট করলো, ঠিক আছে? তাহলে চাইল্ড ক্লাসটা মানে বেসিক্যালি এর মধ্যে পেরেন্ট প্লাস চাইল্ড আছে, আর গ্র্যান্ড চাইল্ডের মধ্যে হচ্ছে পেরেন্ট প্লাস চাইল্ড প্লাস গ্র্যান্ড চাইল্ডের জিনিসগুলো থাকবে। এবার ধর আমি কি করছি, আমি ওবি একটা অবজেক্ট বানাচ্ছি, কিন্তু আমি চাইছি গ্র্যান্ড চাইল্ডের অবজেক্ট হোক। এবার ওবি থ্রুতে আমি গ্রিডকে কল করছি, এটা এটা পসিবল বিকজ আমি এই ক্লাসেরই অবজেক্ট বানিয়েছি আর এই ক্লাসেরই ফাংশনকে আমি কল করছি, এটা পসিবল। এবার যেহেতু গ্র্যান্ড চাইল্ড ক্লাসটা চাইল্ড ক্লাসকে ইনহেরিট করছে, তাহলে আমি ওবি থ্রুতে যদি শোকে কল করি সেটাও পসিবল। আবার চাইল্ডের মধ্যে অ্যাকচুয়ালি ডিসপ্লে ফাংশনটাও ছিল, কারণ চাইল্ড হচ্ছে পেরেন্টকে ইনহেরিট করে এসেছিল। তাহলে এখন গ্র্যান্ড চাইল্ডের মধ্যে এই তিনটে ফাংশনই বা তিনটে মেথডই অ্যাভেলেবেল থাকার কথা। তো আমি রান করলাম, দেখলাম যে হ্যাঁ, এই অবজেক্টটার থ্রুতে আমি গ্রিডকেও কল করতে পারছি, যেটা হচ্ছে ওর নিজেরই একটা ফাংশন। আমি শোকে কল করতে পারছি, যেটা ওর পেরেন্টের ফাংশন। আর ডিসপ্লেকে কল করতে পারছি, এটা ওর গ্র্যান্ড প্যারেন্টের ফাংশন। তো এই হলো ব্যাপার। আর এই এক্সাম্পলটা হচ্ছে বেসিক্যালি আমাদের মাল্টি লেভেল ইনহেরিটেন্সের এক্সাম্পল। ডাউট থাকলে বল। ডাউট আছে কোনো? আচ্ছা, এবার ধর আমি কি করছি, আমি এখানে এই কোডটাকে আবার কপি করছি, পেস্ট করলাম। ধর এই চাইল্ড ক্লাসটা ধর ডিসপ্লেকেই আবার রিরাইট করছে ধর, ঠিক আছে? দিস ইজ দ্য চাইল্ড ক্লাস। ধর রান করছি এটাকে আমি। আমি যেহেতু এই ক্লাসের অবজেক্ট বানিয়েছি, দিস ইজ দ্য চাইল্ড ক্লাস, তার মানে এই মেথডটা পেরেন্টে ছিল, পেরেন্টের মেথডটাকে ও আবার রিডিফাইন করেছে এখানে, ঠিক আছে? তো আমি বলেছিলাম, আমি আগের দিন মেথড ওভার রাইডিং বলেছিলাম, বলিনি মোস্ট অফ ওভারলোডিংটা বলেছিলাম। এইটা হচ্ছে মেথড ওভার রাইডিং। মানে আমার পেরেন্টে একটা মেথড রয়েছে, এই মেথডটা আমি আবার এইখানে এটাকে রিডিফাইন করেছে, আমার মানে চাইল্ড ওটাকে মডিফাই করেছে। সো যখন সি ডট ডিসপ্লে কল করা হচ্ছে, তখন চাইল্ড যেটাকে মডিফাই করেছে ওটাই প্রিন্ট হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে মেথড ওভার রাইডিং। বল। ছবিটা তুলে পাঠা আমাকে। আচ্ছা, এটা হচ্ছে মেথড ওভার রাইডিং, ঠিক আছে? এবার এখানে কি হচ্ছে, এখানে তোর
আমি যখন রান করছি তখন চাইল্ড ক্লাস ওর নিজের রিডিফাইন্ড ফাংশনটাকে নিয়ে নিচ্ছে, নিয়ে হচ্ছে প্রিন্ট করাচ্ছে। তো এবারে ধর আহ, আমি চাইছি যে যদি সিটা ডিসপ্লে করা হয়, তাহলে পেরেন্ট ক্লাসে যেটা আছে সেই জিনিসটা হোক, দেন এক্সট্রা করে এই লাইনটা হোক। আমার কোয়েশ্চেনটা বোঝা গেল? পেরেন্টে যা যা ছিল সেগুলো হোক, আর চাইল্ডে যে লাইনগুলো লেখা রয়েছে সেই লাইনগুলো এক্সট্রা করে আসুক। এইটা যদি করতে চাই আমি, তখন আমি কি করলাম এখানে, আমি এখানে লিখলাম তোর সুপার ডট ডিসপ্লে। ঠিক আছে, আমি সুপার কিওয়ার্ডটাকে ইউজ করলাম পেরেন্টের ডিসপ্লে ফাংশনটাকে কল করার জন্য। রান করাচ্ছি, দেখ এখানে কি হয়েছে। আগে পেরেন্টের ফাংশনটাকে কল হয়েছে, কলও এখানে যা যা কাজ ছিল সেই কাজগুলো করেছে ও। তারপরে নিজের যে কাজগুলো ছিল সেই কাজগুলোও করে দিয়েছে। 87 কত নম্বর কোশ্চেন বললি? এখানে কি বুঝতে পারছিস না? বলছে ফলোইং কোড প্রিন্টস দ্য গিভেন লিস্ট ইন অ্যাসেন্ট। আচ্ছা, following code prints the given list in ascending order. Modify the code so that the elements are printed in the reverse order of the result produced by given code. তাহলে এই কোডটায় কি চেঞ্জেস করলে এখানকার যে আউটপুটটা আছে সেই আউটপুটটা রিভার্স অর্ডারে আসবে। বোঝা গেল? হ্যাঁ, মানে 48, 36, 28, 24 এভাবে আসবে। রিভার্স কর, এখানে দেখ লুপটা 0 থেকে স্টার্ট হয়ে লাস্ট অব্দি গেছে, তাই তো? দেখ মোবাইলের মধ্যে তোকে এবার কি করতে হবে, লাস্ট ইন্ডেক্স থেকে ফার্স্টের দিকে আসতে হবে। মানে তোকে লিখতে হবে যে আই ইকুয়াল টু লেন অফ নাম্বারস মাইনাস ওয়ান, লাস্ট ইন্ডেক্সটা ধরতে হবে তোকে, তাই তো? লাস্ট ইন্ডেক্স মানে কত? নাম্বারস লিস্টের যেই লেন সেটা মাইনাস ওয়ান, রাইট? তুই কি লিখবি হচ্ছে আই ইকুয়াল টু লেন ব্র্যাকেটে নাম্বারস ব্র্যাকেট ক্লোজ মাইনাস ওয়ান, আর এই লুপটা হচ্ছে আপ টু জিরো অব্দি যাবে, আর আইটা 3 ঘর কমবে। 3 ঘর কমবে কারণ এ তো 3 ঘর বাড়িয়ে বাড়িয়ে করেছিল, মানে প্রথম থেকে লাস্টে আছে 3 ঘর বাড়িয়ে বাড়িয়ে। আর তুই লাস্ট থেকে যদি প্রথমে আসি তাও তখন তোকে 3 ঘর কমাতে হবে না। মানে এই কোডটা, মানে এই লুপটা হচ্ছে ফার্স্ট থেকে আপ টু লাস্ট অব্দি যাচ্ছিল, যেখানে ইনক্রিমেন্ট হচ্ছে 3 করে হচ্ছিল। এবার তুই চাইছিস হচ্ছে লাস্ট থেকে আপ টু ফার্স্টে আসতে, তখন ডিক্রিমেন্টটা 3 করে হবে না। হুম। আচ্ছা, তোরা এটা বুঝতে পেরেছিস এই সুপার কিওয়ার্ডটাকে কল করে যে হয়ে গেল। আচ্ছা, এরপর আমাদের আসছে হচ্ছে ধর এখানে পেরেন্ট ক্লাসে একটা কনস্ট্রাক্টর ছিল, ঠিক আছে? তো কনস্ট্রাক্টরটা কি জিনিস?
আমরা জানি যে কনস্ট্রাক্টর হলো এমন এক ধরনের ফাংশন, যে ফাংশনটা হচ্ছে কোন একটা ক্লাসের মানে যে ফাংশনটায় অ্যাকচুয়ালি কোনো কল করতে হয় না। ফর এক্সাম্পল, পেরেন্টে যদি আমি একটা কনস্ট্রাক্টর বানাই, তো আমি লিখছি ডেফ, ধর আমি বললাম দিস ইজ আ পেরেন্ট ক্লাস কনস্ট্রাক্টর। এবারে আমি যদি এখন ধর চাইল্ডটাকে আমি ভুলে গেলাম, বাদ দিলাম চাইল্ডের এটাকে, আমি যদি এখন পেরেন্ট ক্লাসের একটা অবজেক্ট বানাই, ধর ও বি ইকুয়াল টু পেরেন্ট, আমি যদি কিছু কল নাই করি, তাতেও এই লাইনটা আমার প্রিন্ট হয়ে যাচ্ছে। তা আমরা দেখেছিলাম যে কনস্ট্রাক্টর এমন এক ধরনের স্পেশাল ফাংশন, যেটাকে কল করতে গেলে, মানে যেটাকে কল করতে বেসিক্যালি হয় না। আমি যখন ক্লাসের কোনো একটা অবজেক্ট বানাবো, কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি কল হয়ে যায়। ফর এক্সাম্পল, এখানে দেখ, পেরেন্ট ক্লাসের আমি একটা অবজেক্ট বানিয়েছি, অবজেক্ট যখনই বানিয়েছি আমি, তখন এই কনস্ট্রাক্টরটা কল হয়ে গেছে, আমাকে একে আলাদা করে কল করতে হয়নি। ঠিক আছে? তো এবারে আমি কি করলাম, আমি পেরেন্ট ক্লাসের একটা কনস্ট্রাক্টর বানিয়েছি, আমি অ্যাজ ওয়েল অ্যাজ চাইল্ড ক্লাসেরও একটা কনস্ট্রাক্টর বানিয়েছি। সো এবার এটাকে আমি হচ্ছে রান করছি। দেখ, যখন চাইল্ড ক্লাসের অবজেক্টটা তৈরি হয়েছে, তখন এখানে ফার্স্টে কি লাইন লেখা রয়েছে, দিস ইজ দ্য চাইল্ড ক্লাস কনস্ট্রাক্টর। এইখানে দিস ইজ দ্য চাইল্ড ক্লাস কনস্ট্রাক্টর কেন বলছে? কারণ চাইল্ড ক্লাসের অবজেক্ট যখন বানানো হয়েছে, তখন এই মেথডটা বা এই কনস্ট্রাক্টরটা অটোমেটিক্যালি কল হয়েছে, এবং এই কনস্ট্রাক্টরের মধ্যে যেহেতু এই লাইনটা ছিল, দিস ইজ দ্য চাইল্ড ক্লাস কনস্ট্রাক্টর, তাই এটা প্রিন্ট হয়ে গেছে। অ্যান্ড নেক্সট দুটো লাইন হচ্ছে এই দুটো ফাংশনকে কল করে এসছে, এই শো আর ডিসপ্লে কল করে এসছে। কিন্তু আমি যদি চাই যে চাইল্ড ক্লাসের কোনো একটা অবজেক্টকে কল হওয়ার সময় পেরেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরও যাতে কল হয়, মানে চাইল্ড ক্লাসের কোনো একটা অবজেক্টকে বানানোর সময় আমি যদি চাই যে পেরেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরও যেন কল হয়, তখন আমাকে কি করতে হবে, তখন এখানে আমাকে সেম ভাবে সুপার কিওয়ার্ডটাকে ইউজ করতে হবে। সো এবার যদি আমি এটাকে রান করি, দেখ, দিস ইজ দ্য পেরেন্ট ক্লাস কনস্ট্রাক্টর, দিস ইজ দ্য চাইল্ড ক্লাস কনস্ট্রাক্টর, তারপর দিস ইজ চাইল্ড ক্লাস, দিস ইজ পেরেন্ট ক্লাস করে চলে এসছে। এটা আশা করি সবাই ক্লিয়ার। হ্যাঁ। আচ্ছা, তাহলে সিঙ্গেল দেখলাম, মাল্টিপল দেখলাম, এবার আমরা দেখি মাল্টি লেভেল ইনহেরিটেন্স। বল। হুম। না, না, একটা মিনিট। কোনো কিছুকে প্রাইভেট রাখতে গেলে ওরকম কোনো ব্যাপার নেই। কনস্ট্যান্ট আমরা বানাই বেসিক্যালি ভেরিয়েবলের মধ্যে ভ্যালুকে ইনিশিয়ালাইজ করার জন্য। আচ্ছা, এখানে দেখ কি হয়েছে,
পেরেন্ট ক্লাসের একটা ফাংশন হচ্ছে ডিসপ্লে ওয়ান, পেরেন্ট টু একটা ফাংশন হচ্ছে ডিসপ্লে টু। চাইল্ড ক্লাস হচ্ছে এই দুটো পেরেন্টকেই ইনহেরিট করছে। এবারটা ক্লিয়ার? তো চাইল্ড ক্লাসের মধ্যে ফাদারের ডিসপ্লে ওয়ান, মাদারের ডিসপ্লে টু, এই দুটো মেথডই অ্যাভেলেবেল রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ চাইল্ড ক্লাসের শো ফাংশনটা অ্যাভেলেবেল রয়েছে। সো আমি যখন চাইল্ড ক্লাসে একটা অবজেক্ট বানিয়েছি সি, আমি যদি এখন সি এর থ্রুতে শোকে কল করি তাহলেও আসবে, সি এর থ্রুতে ডিসপ্লে ওয়ানকে কল করলে সেটাও আসবে, সি এর থ্রুতে আমি ডিসপ্লে টুকে কল করলে সেটাও আসবে। এবারটাকে রান করছি, দেখ ফার্স্টে শোকে কল করা হয়েছিল, সো দিস ইজ দ্য চাইল্ড ক্লাস, এটা হয়ে গেছে। তারপরে ডিসপ্লে ওয়ানকে কল করা হয়েছে, দিস ইজ দ্য ফার্স্ট পেরেন্ট ক্লাস, এটাও চলে এসছে। তারপরে ডিসপ্লে টুকে কল করা হয়েছে, দিস ইজ দ্য সেকেন্ড পেরেন্ট ক্লাস, এটাও চলে এসছে। রাগ থাকলে বল। ডাউট আছে কোনো? আচ্ছা আচ্ছা, এবার আমরা ট্রাই করবো। ধর আমি দেখছি এরকম ভাবে, তো এখানে ডিসপ্লে ফাংশনটা ফাদারের আছে, ডিসপ্লে মাদারেরও আছে, তাহলে এখানে কি হয় জাস্ট দেখবো, ঠিক আছে? মানে চাইল্ডের ক্লাসে কোনটা আসে? আচ্ছা, চাইল্ড কিন্তু ফাদারেরটা নিয়েছে, ঠিক আছে, মানে এইটাকে নেয়নি, প্রথমটাকে নিয়েছে। আচ্ছা, এবার একটা কোয়েশ্চেন সলভ কর। কোয়েশ্চেনটা একটা গাড়ির একটা ভালো কোয়েশ্চেন ছিল, ইনহেরিটেন্সের। দাঁড়া এক মিনিট, আমি দেখিয়ে দিচ্ছি। ওই গাড়ির ডিজাইনটা চেঞ্জ হবে চাইল্ড ক্লাসে গিয়ে।
এটা কত যেটা পাঠালাম আমি গ্রুপে? হ্যাঁ। না। আচ্ছা এটা কর, হ্যাঁ। এগারোটা চল্লিশ। বল। দিচ্ছি। হুম। বল, পাঠা আমাকে ছবিটা, তারপরে বল। হ্যাঁ বল এবার। কাউন্টস ইন অ্যাড ব্র্যাকেট এটা counts is nums. Consider the following code, predict the result of the following statement. Counts is nums. প্রথমে আউটপুট কি আসবে? প্রথমটা আউটপুট কি আসবে? কোয়েশ্চেনটা বলেছে যে কনসিডার দ্য ফলোইং কোড অ্যান্ড প্রেডিক্ট দ্য রেজাল্ট অফ দ্য ফলোইং স্টেটমেন্ট বলে চারটে লাইন রয়েছে। এবার তারপরে ফার্স্ট আছে হচ্ছে তোর কাউন্টস ইন নামস। কাউন্টস ইন নামস, কাউন্টস ইন নামস মানে কি বুঝলি? কাউন্টস যা নামস তো সেটা বোঝাচ্ছে, তাই তো? আচ্ছা, তারপরটা বলছে কাউন্টস ইজ অ্যাড বলে হচ্ছে দুটো লিস্ট দেওয়া আছে, তার মানে 1 2 আর 3 4 কে অ্যাড করলে কোনটা হবে? মানে দাঁড়া এক minute। ধর আমার দুটো লিস্ট আছে, ধর li 1 = 1 2, li 2 হচ্ছে 3 4 আছে। এবার ধর আমি প্রিন্ট করছি li 1 প্লাস li 2, 1 2 3 4 আছে, রাইট?
এ তুই বল যে এই কাউন্টসটা কি অ্যাকচুয়ালি এরকম কাউন্টসের মধ্যেও কি 1 2 3 4 আছে? হুম। বেসিক্যালি ধর আমার কাছে কাউন্টস যেটা রয়েছে, কাউন্টসের মধ্যে হচ্ছে 1 2 3 ছিল, নামস ইকুয়াল টু কাউন্টস হচ্ছে, তাহলে এখন যদি তুই প্রিন্ট করস, প্রিন্ট করাস, তাহলে হচ্ছে তোর আহ, দুটোই সেম সেম আসবে, কারণ কপি হয়ে পড়ছে তাই। এরপরে ধর তুই কি করলি, নামসের মধ্যে 4কে অ্যাপেন্ড করলি, দেন দুটোকে প্রিন্ট করাচ্ছিস, তখনও সেম সেম আসবে। কেন? কারণ হচ্ছে এই ইকুয়াল টু দেওয়া মানে আমরা জানতাম যে একটা জিনিসকেই দুজন মিলে রেফার করে। মানে মানে এটা বুঝতে পারছিস তো? ধর ফর এক্সাম্পল, ধর আমার বাড়িতে একটা ফ্রিজ আছে, ঠিক আছে? তা আমি ওটাকে ফ্রিজ বলে ডাকি, আর ধর আমার মা ডাকে ওটাকে রেফ্রিজারেটর বলে। তো রেফ্রিজারেটর আর ফ্রিজ দুটো একই তো জিনিস আলটিমেটলি, দুটো আলাদা নাম হয়ে যাচ্ছে। সো এখানে এরকম কাউন্ট মানে ইকুয়াল টু দেওয়া মানে হচ্ছে কাউন্টস আর নামস দুটো সেম জিনিস, কিন্তু নাম দুটো ডিফারেন্ট। সো একজন যদি বাড়িয়ে নেয় তার মানে অন্যটা অ্যাকচুয়ালি বেড়ে যাবে। তো তোর কোয়েশ্চেনটা এটা ছিল যে কাউন্সি হচ্ছে তোর এই এই সামটা, এটা অ্যাকচুয়ালি ট্রু আসবে, ঠিক আছে? আর তুই যদি চাস মানে যদি এটা ভাবিস যে আমি কি এমন করলে যে নামসটা বাড়লে কাউন্টসে যেন এফেক্ট না পড়ে, সেটা যদি চাস, তাহলে এখানে কাউন্টস ডট কপি লিখতে হবে। আমি যদি এটা করি, তখন দেখ এখানে নাম সে তখন তুই বাড়িয়েছিস, তখন নাম সে বেড়ে গেছে, কিন্তু কাউন্টস আগেরটাই পড়ে গেছে। কারণ এখন হচ্ছে নামস আর কাউন্টস এই দুটো ডিফারেন্ট লিস্ট। কপি ফাংশনটা হচ্ছে এক্স্যাক্ট কপি করে দেবে, ঠিক আছে? মানে ধর আমার কাছে একটা জেরক্স আছে, ঠিক আছে? তোকে আমি ওটাকে মানে ওই জেরক্সটাকে আরেকবার জেরক্স করে তোকে দিলাম আমি, তার মানে ওটা হচ্ছে ডট কপিটা হলো। ক্লিয়ার? হ্যাঁ, মানে হচ্ছে কাউন্টসে যেটা রয়েছে সেটা নাম তো চলে গেছে, এই জন্য দেখ যখন প্রিন্ট করেছি আমি প্রথমে, তখন দুটোতেই হচ্ছে 1 2 3 রয়েছে। এতটা ক্লিয়ার এই 3টে লাইন? আচ্ছা, কিন্তু যেহেতু এটা কপি হয়েছে, কপি মানে এক্সাক্ট কপি হয়েছে, মানে এখন নামস আর কাউন্টস এই দুটো আলাদা লিস্ট। এই জন্য নামসে যখন তুই অ্যাপেন্ড করছিস, তখন অনলি নামসটা বাড়ছে, কাউন্টসে কোনো চেঞ্জেস হচ্ছে না। আর শুধু করা মানে হচ্ছে একই জিনিস দুটো নাম হয়ে যাচ্ছে, যেন একটা বাড়ালে অন্যটা বেড়ে যাচ্ছে। হুম।
হুম খিচুড়িতে একটা এই সময় মধ্যে একটা ছিটা দিয়ে যাবো, তুই একটু দেখে নিস, হ্যাঁ? হুম। তারপর তো দেখতে পাই না তেমন করে নুন ঢালছি এ ঢালছি। ঠিক আছে। বুঝতে পেরেছিস তো? হুম। বুঝলি? হুম। একটা চামচে দিয়ে দিয়ে নেবো, বুঝতে পারছি না তো। সরষের তেলে ভাজি নাকি ওই ভুলেই গেছি, রিফাইন তেলে করি, রিফাইন তেলে ভাজি খিচুড়িতে সরষের তেলে দিচ্ছি। আচ্ছা, লিস্টের সব কটা পুরো এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেছে? আমার কর এটা।
বাকিদের হলো রে? আচ্ছা আচ্ছা। শতাশি এক্সারসাইজটা শেষ হলো তাই তো? শতাক্ষী। আচ্ছা, এবার তোদের বইতে দেখ যেখানে ওই ইয়েগুলো আছে না, ওই কোডিং কোয়েশ্চেন্স গুলো আর অ্যান্সার করা আছে। হ্যাঁ, ওইখানে কোয়েশ্চেন গুলো দেখে খাতায় সলভ করার চেষ্টা কর। শোনা, হুম। তো আয় আমার কাছে কিছুতেই কালকে তো দেখ বুঝতে পারলে না।
হ্যাঁ। হুম। সুপার কিওয়ার্ডটা ইউজ করে চাইল্ড ক্লাসে দুটো প্যারেন্ট বলতে, আচ্ছা মাল্টি লেভেল ইনহেরিটেন্সের ক্ষেত্রে, হ্যাঁ, ধর ডিসপ্লে ওয়ান আছে, ডিসপ্লে টু আছে, তো এখানে একটা মিনিট, তুই চাইল্ড ক্লাসে দুটো প্যারেন্টকে মানে দুটো ডিফারেন্ট মানে এরকম বলছিস কি দাঁড়া? হ্যাঁ। সুপারে বলছে ডিসপ্লে ওয়ান দিয়ে কোনো অ্যাট্রিবিউট নেই। ডিসপ্লে ওয়ান সুপার 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 ফাদার থেকে নেই, ডিসপ্লে ওয়ান তো আছে, সেটা ডিসপ্লে করতে হবে। ডিসপ্লে ওয়ান করলাম, সরালাম এটাকে, ডিসপ্লে ওয়ান দিলাম। কি স্পেলিং ভুল লিখছি আমি? সুপার সুপার আবার ব্র্যাকেট হয় এখানে একটা, সরি। সুপার ব্র্যাকেট হয়, ডিসপ্লে ফাংশনটা তো এখন আর নেই, তো ওটাকে সরালাম। হ্যাঁ, এ দেখো হচ্ছে।
আচ্ছা দেখ, সায়ন যেটা করেছে সেটা দেখাই আমি। কোয়েশ্চেনটা ছিল হচ্ছে define a Python program using hybrid inheritance to represent a car food specification requirement হচ্ছে vehicle বলে একটা ক্লাস আছে যেখানে অ্যাট্রিবিউট আছে ব্র্যান্ড আর মডেল। তাহলে ভেহিকেল একটা ক্লাস হলো, ব্র্যান্ড আর মডেল দুটো অ্যাট্রিবিউট আছে। আমি বলেছিলাম আচ্ছা এখানে কি বলছে, কনস্ট্রাক্টর আছে ইনিশিয়ালাইজ ব্র্যান্ড অ্যান্ড মডেল। তার মানে ভেহিকেল ক্লাসে একটা কনস্ট্রাক্টর থাকবে যে হচ্ছে ব্র্যান্ড আর মডেলকে ইনিশিয়ালাইজ করবে, ঠিক আছে। আচ্ছা, এবার তো এখানে কনস্ট্রাক্টরের মধ্যে হচ্ছে ব্র্যান্ড আর মডেল দুটো প্যারামিটারকে পাঠানো হয়েছে। এই দুটো ভেরিয়েবলকে এখানের মধ্যে ইনিশিয়ালাইজ করে দেওয়া হলো, মানে কনস্ট্রাক্টরে ব্র্যান্ড আর মডেলটা আসবে আর এখানে হচ্ছে সেলফের মধ্যে ব্র্যান্ড আর মডেলটা পড়ে যাবে। এরপরে হচ্ছে কোয়েশ্চেন ওয়াইজ কি বলছে যে মেথড থাকবে একটা শো ভেরিয়েবল, সরি ভেহিকেল ইনফো বলে, যেটা হচ্ছে ব্র্যান্ড আর মডেলকে প্রিন্ট করবে। তাহলে এখানে শো ভেহিকেল ইনফো রয়েছে যে হচ্ছে ব্র্যান্ড আর মডেলটাকে প্রিন্ট করে দিচ্ছে। এই ভেহিকেল ক্লাসটা তাহলে ডান। এরপরে বলছে যে ইঞ্জিন মোটা ক্লাস আছে, এখানে অ্যাট্রিবিউট থাকবে হচ্ছে ইঞ্জিন টাইপ আর হর্স পাওয়ার। আর হচ্ছে কনস্ট্রাক্টর হচ্ছে দুটোকে ইনিশিয়ালাইজ করবে। তাহলে হচ্ছে এখানে ইঞ্জিন টাইপ আর হর্স পাওয়ার রয়েছে, মানে কনস্ট্রাক্টরের মধ্যে এগুলো এসছে। আর এই দুটো হচ্ছে ইনিশিয়ালাইজ হয়ে গেছে দুটো ভেরিয়েবলের মধ্যে। দেন কি বলছে, দেন বলছে যে একটা শো ইঞ্জিন ইনফো বলে একটা মেথড থাকবে যেটা হচ্ছে ইঞ্জিন টাইপ আর হর্স পাওয়ারকে প্রিন্ট করবে। সো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে এই ইঞ্জিন টাইপ আর হর্স পাওয়ারের মধ্যে এই দুটোকে হচ্ছে এই ফাংশনটা শো ইঞ্জিন ইনফো, এই ফাংশনটা হচ্ছে প্রিন্ট করে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে ডিজাইন বলে একটা ইয়ে তোর মেথড, যেখানে অ্যাট্রিবিউট থাকবে হচ্ছে কালার বডি টাইপ এই দুটো। তাহলে ডিজাইনস এর মধ্যে হচ্ছে কালার আর বডি টাইপ এই দুটো রয়েছে। এখানেও সেম কেস, ওই কনস্ট্রাক্টর করছে আর এগুলো প্রিন্ট করাচ্ছে, হয়ে গেল। দেন সেম ভাবে হচ্ছে কারের মধ্যে হচ্ছে, কারের মধ্যে হচ্ছে আচ্ছা কার ক্লাসটা বলছে, এখানে কার ক্লাসটা বলছে ইনহেরিট করবে ভেহিকেলকে আর ইঞ্জিনকে। তাহলে কার ক্লাসটা হচ্ছে এখানে ইনহেরিট করেছে ভেহিকেল আর ইঞ্জিনকে, এটা হলো। দেন কি বলছে, দেন বলছে কনস্ট্রাক্টর শুড ইনিশিয়ালাইজ বোথ প্যারেন্ট ইউজিং সুপার অ্যান্ড হ্যান্ডেল অ্যাট্রিবিউটস কারেক্টলি। তাহলে কনস্ট্রাক্টরের মধ্যে হচ্ছে এবার ভেহিকেল আর ইঞ্জিন এই দুটো ক্লাসের মধ্যে কি কি আসছে, ভেহিকেলের ব্র্যান্ড মডেল আসছে, ইঞ্জিনে হচ্ছে ইঞ্জিন টাইপ আর হর্স পাওয়ার আসছে। তাহলে আমাদের এখানে কারের কনস্ট্রাক্টরটার মধ্যে ব্র্যান্ড আর মডেল এই দুটো আসছে, অ্যাজ ওয়েল অ্যাজ ইঞ্জিন পাওয়ার আর হর্স পাওয়ার এই দুটোও আসছে। এবার এই দুটোকে মানে প্রথম দুটোকে আর পরে দুটোকে ইনিশিয়ালাইজ করতে হবে। দ্যাটস ওয়াই কি করা হলো, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে ভেহিকেল ডট ইয়ে করে আচ্ছা এখানে হচ্ছে ও সুপার ক্লাসের নামটা মেনশন করেছে, ঠিক আছে। সুপার ক্লাসের নামটা এখানেও মেনশন করেছে, কনস্ট্রাক্টর দিয়ে কল করছে ও। তো এখানে সেলকে পাঠানো হচ্ছে ব্র্যান্ড আর মডেল এই দুটোকে পাঠানো হলো ভেহিকেল ক্লাসের জন্য, মানে ভেহিকেল ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করা হলো। আর এখানে হচ্ছে দুটো ভেরিয়েবলকে পাঠানো হলো। আর নেক্সট হচ্ছে ইঞ্জিন ক্লাসের কনস্ট্রাক্টর কল করা হলো, ইঞ্জিন টাইপ আর হর্স পাওয়ার এই দুটো ভেরিয়েবলকে এখানে পাঠানো হলো। দেন রয়েছে, হ্যাঁ বল। হ্যাঁ করতে পারি, সুপার ইউজ করে কর। আমি যেন বললাম না যে ও করেছে ভেহিকেল নামটা দিয়ে। হুম হুম হুম, করতে হবে এটা। তখন সুপার ইউজ করাটাই বেটার, কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে ধর এখানে তুই যদি সুপারটা ইউজ করিস না, দ্য ব্র্যান্ড আর মডেল এ দুটো ভেরিয়েবল।
তো সুপার ক্লাসের ব্র্যান্ড আর মডেল এই দুটো যে স্টোর হচ্ছে, আর এখানেও দুটো ভেরিয়েবল পাস হচ্ছে। তো কোনটা, মানে তুই কোন ক্লাসটাকে এক্স্যাক্টলি কল করতে হয় সেটা বোঝা যাবে না। মানে ডিফারেন্সিয়েট তো করতে হবে, তাই না? আমি কি বলতে গেলাম, বুঝতে পারছিস? ইঞ্জিনের মধ্যে ইঞ্জিনের মধ্যে সুপার, ইঞ্জিন তো কাউকে ইনহেরিটই করছে না। হুম হুম হুম। আচ্ছা আর এখান থেকে হচ্ছে তোর কার ইনফো ফাংশনটা হচ্ছে ওর আহ, এটা কি হলো? কার ইনফো ফাংশন সেলফ কেন দিয়েছিস? আচ্ছা, কার ইনফোতে কি কোনো ও সরি, সেলফের থ্রুতে কল করা হবে। সরি সরি সরি। স্পোর্টস কার হচ্ছে কারকে, স্পোর্টস কার হচ্ছে কারকে আর ডিজাইনকে ইনহেরিট করছে, তাই তো? লিখেছি। হ্যাঁ ঠিক আছে, বলুন। সব ঠিক আছে, ওকে। হ্যাঁ, ঠিক আছে। কার ডিজাইনকে ইনহেরিট করছে। কার আর ডিজাইনকে যদি ইনহেরিট করে, কারকে পাঠিয়ে দিচ্ছি সেগুলোকে, ডিজাইনকে পাঠিয়ে দিচ্ছি সেগুলোকে, ঠিক আছে? হ্যালো। হ্যাঁ ঠিক আছে, ছাড়েন, আমি এটা পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ। কার কোনো ডাউট আছে এখানে? হুম। কোন জায়গাটা বল? কনস্ট্রাক্ট টু ইনিশিয়ালাইজ অল প্যারেন্ট ক্লাস ইউজিং সুপার ওয়্যার পসিবল। হ্যাঁ, ওয়্যার পসিবল মানে হচ্ছে মানে এই স্পোর্টস কারে কল করার সময় কনস্ট্রাক্টরে যেগুলো এসছিল, এই ভেরিয়েবল গুলো তুই যদি সুপার ক্লাসে কনস্ট্রাক্টর ইউজ করে পাঠিয়ে দিতে পারিস, তাহলে পাঠিয়ে দিবি। ও যেমন দেখছে যে এখান থেকে ওই ব্র্যান্ড, মডেল, ইঞ্জিনটাই হর্স পাওয়ার, এই চারটে হচ্ছে কার ক্লাসে কনস্ট্রাক্টরে সেট হয়ে যাচ্ছে অলরেডি। তাহলে আর ও নিচে আলাদা করে কার কেন সেট করতে যাবে, তাই না? হুম। ভেহিকেল মানে হচ্ছে সুপারই, অ্যাকচুয়ালি বলতে পারিস ওয়ান টাইপ অফ, মানে সুপার মানে
সেই ওর পেরেন্ট ক্লাসে কল ধরে কল করা হচ্ছে। হুম। এখানে যদি আমি, আচ্ছা এটার আউটপুটটা তো টয়োটা, এই চেঞ্জ হয়ে গেল। ও হ্যাঁ, বিএমডাব্লিউ M5 কম পেট্রোল তো ডিপ গ্রিন সিডান, তাই তো? এখানে যদি আমি প্রবলেম দেবে, হ্যাঁ বল। কি? কার পপ? লিস্টের? আচ্ছা, লিস্টের পপ ফাংশনের কাজ হচ্ছে ও লিস্ট থেকে এলিমেন্টকে বের করে দেয়, ঠিক আছে? তুই যদি কোনো একটা ইন্ডেক্স বলে দিস, তাহলে হচ্ছে ওই ইন্ডেক্স থেকে বের করে দেবে। আর তুই যদি নর্মালি পপ লিখিস, তাহলে লাস্ট এলিমেন্টটাকে বের করে দেবে। হুম। হুম। যখন মাল্টিপল ইয়ে করা হচ্ছে না কনসেপ্ট থেকে, তখন সুপারকে ইউজ করিস না, ঠিক আছে? প্রবলেমটা হচ্ছে সেম নাম বলে প্রবলেমটা হবে। মানে হচ্ছে আমি যেটা তখন বললাম, মনে আছে এই যে দুটো ধর আছে, আর এখানে দুটো আছে, কোনটা কার তো বোঝা যাচ্ছে না। মানে আমাকে তো, আমার যদি আমি বলেছিলাম এটা যেটা ছিল ধর, এখানে দুটো আলাদা ফাংশন, দুটো আলাদা নাম ছিল। এবার ধর দুটো যদি সেমই হয়ে যায়, তখন তুই সুপার মানে কোনটা কার সুপার বুঝতে পারছিস কিছু? ওটাই বলছি আমি। এরা দিচ্ছে তো, মানে এরা তো, এটা স্বাভাবিক অ্যাকচুয়ালি বলছে আমাকে যে এই কার্ডটা হচ্ছে পাঁচটা না একদিন ছটা দেওয়া হয়েছে। ছটা ছটা কেন বলছে? কারণ এই যে লাইনটা, এখানে চারটে, আর মানে তখন আমি চেঞ্জ করেছিলাম তখন আমি বেসিক্যালি, তো এইখানে এই ছটা পাঠানো হয়েছে। এবার আমি যখন এখানে দুটো দিয়ে সুপার করে মারছি, তখন টোটাল নাম্বারটা ছয় হয়ে যাচ্ছে। মানে এই একটা প্রবলেম করছে বেসিক্যালি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা তো গেল, মোটামুটি উপস আমাদের শেষ, ঠিক আছে? এবার একটা জিনিস দেখবো আমরা, সেটা হলো ইয়ে কি বলে, ডেকোরেটর, ঠিক আছে?
ডেকোরটা কি জিনিস? ডেকোরটা হচ্ছে এক ধরনের ফাংশন যে অন্য একটা ফাংশনকে নিয়ে তার মধ্যে কিছু ফাংশনালিটিস অ্যাড করতে পারে। ঠিক আছে? ফর এক্সাম্পল ধর আমি লিখছি একটা একটা ফাংশন লিখছি, আমি ধর ফান বলে একটা ফাংশন, যে ফান ফাংশনটা রয়েছে ধরে নে, এই ফান ফাংশন ফান প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড ধর রয়েছে। ডেকোরেটস এক্সাম্পল তো ধরলাম এই ফাংশনটা হ্যালো ওয়ার্ল্ডকে প্রিন্ট করে, তাহলে কেউ যদি এই ফাংশনটাকে কল করে তাহলে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে যাবে। এটা আমরা সবাই জানি। এবারে ধর আমি আরেকটা ফাংশন বানাচ্ছি, ধর ডেফ জেন ফাংশন। এই ফাংশনটা ধর এরকম করে যে প্রিন্ট করায় হ্যালো আই অ্যাম জেনারেটর ফাংশন। ঠিক আছে? তো এবারে আমি যদি এখন জেন ফাংশনটাকে কল করি তাহলে তো আই এম আর জেনারেটর ফাংশন চলে আসবে। এবার ধর এখানে আমি এফ লিখলাম। ঠিক আছে? এই জেন ফাংশনটা প্যারামিটার পাস করছি আমি এফ বলে। এই এফ ফাংশনটা জেনারেটর, তো এখানে এফ লিখলাম আমি। এখানে এফ কে ধরে নিয়ে আমি কল করছি, আর এখানটা লিখছি হচ্ছে আমি জেন ফান। এই জেন ফান করে শুধু ফানকে কল লাগাচ্ছে। একবার রান করছি, এরার এসছে, নামটা ওদের ফলো করি। আচ্ছা, এখানে নামটা ইজ নট কলেবল। তো এখানে আমি এরকম করলাম, ধরুন ডেফ রেফার জেন ফান, ডেফ হবে রেফার লিখলাম।
আর এই পার্টটাকে এখানে আমি ঢুকিয়ে দিলাম। আর হচ্ছে এখানে রিটার্ন করাচ্ছি যে ব্যাপারটা, তাহলে এখন পারফেক্টলি এসছে। আচ্ছা দেখ কি হলো এখানে। ফার্স্ট অফ অল এইটা একটা ফাংশন রয়েছে আমার, ঠিক আছে, ডিফাইন ফান বলে। এই ফাংশনটার মধ্যে কি রয়েছে? ফাংশনটার মধ্যে রয়েছে হ্যালো ওয়ার্ল্ড। এবারে আচ্ছা আমি এখানে একটা লাইন অ্যাড করে আরো ভালো করে বুঝতে পারবি, দাঁড়া প্রিন্ট দিয়ে হ্যালো আমি ডেকোরেটর ফাংশন। আচ্ছা এই ফাংশনটার মধ্যে রয়েছে হ্যালো ওয়ার্ল্ড। আমি ওপরে একটা জেন ফান বলে একটা ফাংশন বানিয়েছি, আর এর মধ্যে একটা প্যারামিটারকে পাস করেছে, এটা হচ্ছে এফ। এই যে নামটা জেন ফান, এই নামটাকে আমি এখানে অ্যাট দ্য রেট দিয়ে লিখে দিয়েছি। এটা করাতে কি হলো, জেন ফান ফাংশনটার মধ্যে অ্যাজ আ প্যারামিটার এই ফাংশনটা ইটসেলফ পাস হলো, মানে এফ যা আর এই ফান ফাংশনটাও তাই। এটুকু বোঝা গেছে এই লাইনটা আর এদিকটা। যেই লেখাটা মানে হচ্ছে জেন ফানের মধ্যে ফান ফাংশনটা অ্যাজ আ প্যারামিটার কল হয়েছে, তার মানে এখানে এফ এর মধ্যে ফান চলে এসছে। এই পার্টটা ক্লিয়ার? এই পার্টটা এখন মাথায় রাখিস না, ঠিক আছে? আমি এটা বলছি যে জেন ফান একটা ফাংশন, ফাংশনের মধ্যে একটা প্যারামিটার পাস হয়েছে, এটার নামটা হচ্ছে এফ। আর এই লাইনটা মানে এরকম ধরে নে যে এই লাইনটা মানে হচ্ছে জেন ফান ব্র্যাকেটে হচ্ছে ফান ফাংশনটা ইটসেলফ কল হয়েছে, এরকম ধরে নে ব্যাপারটা। তাহলে কি হবে, এফ এর মধ্যে ফান এসছে। আচ্ছা এবারে কি হয়েছে, নিচে যখন আসছে ডেভ র্যাপার বলে আরেকটা ফাংশন আছে। এই র্যাপার ফাংশনটা মানে এই ফাংশনটা এখান থেকে ঢুকে গেলে র্যাপারটা কল হবে, কল হয়ে এই লাইনটা ফার্স্টে প্রিন্ট হবে যে হ্যালো আই এম আ ডেকোরেটর ফাংশন, ঠিক আছে? দেন তুই এখানে এবার এফ কে কল করছিস, এফ কে কল করছিস মানে এখানে ফাংশনটাকে কল করছিস যে হ্যালো ওয়ার্ল্ড। তারপর ধর তুই অন্য একটা কিছু কাজ করছিস, সেই লাইনটা এখানে প্রিন্ট হয়ে গেছে। দেন তুই র্যাপারকে রিটার্ন করে দিচ্ছিস। র্যাপারকে রিটার্ন করলেই হচ্ছে দেখবি র্যাপারটা এই লাইনটা যখন আমি লিখতে ভুলে গেছিলাম তখন আমি এরা খাচ্ছিলাম, কারণ র্যাপার যা বলো, কারণ র্যাপারকে রিটার্ন করলেই এখান থেকে জিনিসগুলো প্রিন্ট হবে। মানে ব্যাপারটা না এরকম, আমি বলছি ভালো করে। এই ফানকে যখন কল করছি ফার্স্টে ও এর কাছে আসবে, মানে কলটা এখানে হবে, ঠিক আছে? এটা বোঝা গেল? জাস্ট এটুকু বোঝ, আমি এখান থেকে ফানকে কল করছি, কলটা তাহলে এখানে এলো। এটুকু ক্লিয়ার? সবার ক্লিয়ার? আচ্ছা এবার দেখতে পাচ্ছি এখানে অ্যাট দ্য রেট দিয়ে একটা ফাংশনের নাম লেখা রয়েছে, তার মানে এই ফাংশনটা একটা ডেকোরেটর ফাংশন, ঠিক আছে? এবার যেহেতু অ্যাট দ্য রেট দিয়ে লেখা রয়েছে তার মানে এই যে ফাংশনটা ওপরে যেখানে লেখা রয়েছে সেখানে অ্যাজ আ প্যারামিটার এই ফাংশনটা পাস হয়ে যাবে। তাহলে এখানে জেন ফানের মধ্যে এফ ফাংশনটা চলে এসছে। এতটা ক্লিয়ার হলো? তারপরে এই জেন ফানের মধ্যে এইখানে আমার একটা ফাংশনকে লেখা রয়েছে, ঠিক আছে? ফাংশনে কি হচ্ছে ভুলে যা, জাস্ট মনে কর একটা ফাংশন জাস্ট লেখা রয়েছে।
এবার রিটার্ন হয়ে যাচ্ছে এই ফাংশনটাই, রিটার্ন হয়ে যাচ্ছে এই র্যাপার এই ফাংশনটাই। তাহলে রিটার্ন হয়ে যাচ্ছে মানে রিটার্নটা এখানে হয়ে এসছে, কারণ এখান থেকে কল করা হয়েছিল, তাই তো? যেখান থেকে কল করা হয়েছে রিটার্ন তো সেখানেই হবে, তাই না? এবার এই যে কল, এই যে রিটার্নটা হয়েছে, অ্যাকচুয়ালি ডাকা হয়েছিল কোথা থেকে? এখান থেকে কলটা হয়েছিল। তাহলে র্যাপার ফাংশনটা এইখানে রিটার্ন হয়েছে, মানে পাতি কথা বলতে গেলে এখন ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে যে এই ফানকে কল করা মানে র্যাপারকে কল করা। এটা বুঝতে পেরেছিস? ব্যাপারটা এখন এরকম দাঁড়িয়েছে যে ফানকে কল করা মানে র্যাপারকে কল করা। এবারে র্যাপার কে যদি কল করা, র্যাপারের মধ্যে কি আছে? র্যাপারের মধ্যে আছে প্রিন্ট ফাংশনটা, প্রিন্ট হ্যালো অ্যামন ডেকোরেটর ফাংশন। তো এটা প্রিন্ট হয়ে গেছে। তারপর র্যাপার হচ্ছে এই এফ কে কল করছে, এই এফ কে মানে হচ্ছে বেসিক্যালি এই ফাংশনটাকে। তাহলে এ তাহলে হ্যালো অল প্রিন্ট করে দিয়েছে। তারপরে হ্যালো আমার ডেকোরেটর জেনারেটর ফাংশন না, সরি, হ্যালো আই এম এন ফাংশন ধর, বলছে বলছে আই এম এন্ড ফাংশন। তাহলে এন্ড ফাংশনটা মানে এই লাইনটা বেসিক্যালি কল হয়ে গেছে। ডাউট আছে কোনো? হ্যাঁ হ্যাঁ, কারণটা হচ্ছে র্যাপারটাকে, মানে এই যে কলটা হয়েছিল আলটিমেটলি এই ফাংশনটা এখানে রিটার্ন আসছে, এই ফাংশনটা এখানে রিটার্ন আসছে বলেই এই ফাংশনটা তারপরে কল হয়ে যাচ্ছে। মানে এরকম ধর তুই, তোর বাড়িতে তোর ডেস্কটপটা খারাপ হয়েছে, ঠিক আছে? তুই একটা কাকুকে ফোন করলি, "এ কাকু, ডেস্কটপটা এবারে খারাপ হয়ে গেছে।" কাকু তখন তোকে একটা ফোন নাম্বার দিল, বলছে একে কল কর। তখন তুই তারপরে ওই ফোন নাম্বারে তুই ফোন করলি, তখন একটা লোক তুললে বললো যে ঠিক আছে আমি আসছি ঠিক করতে। তার মানে কি, তোর কাছে কাকু একটা ফাংশন ছিল, যে আবার কাকুটা আরেকটা ফাংশনকে তোকে পাঠালো, মানে আরেকটা কাকুর নাম্বার পাঠালো তোকে। তো এইখানে সেম ব্যাপারটা হয়েছে। এন্ড তুই ফাইনাল কলটা করেছিস হচ্ছে লাস্টের ওই কাকুটাকে, যে বললো আসছি আমি। লাস্টের কাকুটা হচ্ছে র্যাপার ফাংশনটা। হুম। তো এটা কেন করা হয়? কারণটা হচ্ছে দেখ, কখনো যদি এরকম কেস হয় যে তুই একটা ফাংশনকে বানাতে চাইছিস, যে ফাংশনে একটা পার্ট অলরেডি একটা ফাংশনের মধ্যে লেখা রয়েছে, ব্যাপারটা বুঝলি? আমি একটা ফাংশনকে লিখতে চাইছি, যে ফাংশনের মিডিলের একটা পার্ট বা যে কোনো দিকে একটা পার্ট অলরেডি অন্য একটা ফাংশনে লেখা রয়েছে, ঠিক আছে? এবার আমি ভাবছি যে এরকম করা যেতে পারে যে আমি যদি ওই, মানে এই যে ফাংশনটাকে মডিফাই করতে পারি, মানে আলটিমেটলি মডিফিকেশন হয়ে গেল না, দেখ এখন এই ফানকে কল করছে কিন্তু এই র্যাপার কল হয়ে যাচ্ছে। তো কোনো একটা এক্সিস্টিং ফাংশনের সাথে আরো কোনো কাজ যদি এক্সট্রা করে করতে যাস, তখন হচ্ছে এই তখন এই ডেকোরেটর ফাংশনটাকে ইউজ করা হয়, মানে ডেকোরেটর ব্যাপারটাকে ইউজ করা হয়। না হলে শুধু ফান কে কল করলে শুধু এইটুকু জিনিস হচ্ছিল, আমি চাইছিলাম যে এটা হোক তার আগে এটা হোক তারপরে এটা হোক,
তখন এর মধ্যে আমি আর টাচ করছি না কিছু, আমি তখন জেনারেটর একটা ফাংশন বানিয়ে দিচ্ছি, তখন ওটাকে সেম জিনিসে কল করছি, কিন্তু আগে পরে আরো এক্সট্রা কাজ হয়ে যাচ্ছে। এই প্রসেসটা ডেকোরেটর ফাংশন মানে ওই যখন বেসিক্যালি এই জিনিসটাই আমি কল করেছি ডেকোরেটরকে। ডেকোরেটর ফাংশন অ্যাকচুয়ালি আমাদের এখানে রেসপেক্টটা বলতে গেলে জেন ফান ফাংশনটা ডেকোরেটর ফাংশন। হ্যাঁ হ্যাঁ। আর নামগুলো কোনো পার্মানেন্ট নাম না। হ্যাঁ বল। তুই অন্য কিছু লিখতে পারিস তো, এখানে তোর এফ এ লেখ, তাহলে হবে। হ্যাঁ, নাম তো যা খুশি নেওয়া যায় তাই না, পাঠাচ্ছি আলটিমেটলি আমরা এই ফান ফাংশনটাকে এর মধ্যে, নাম তো যা খুশি নেওয়া যায়। তো এটা গেল হচ্ছে আমাদের ডেকোরেটর। ঠিক আছে, আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে জেনারেটর। জেনারেটর বেসিক্যালি কি করে, একটা ইটারেটারকে রিটার্ন করে। ঠিক আছে, আমি ব্যাপারটা দেখাচ্ছি। মানে ধর, ফর আই ইন রেঞ্জ 1,5 আছে, ফর আই ইন রেঞ্জ 1,6 আছে, আর এখানে এটা কল করা আছে, রান করলে এরকম আসছে। ঠিক আছে, আচ্ছা, এবার ধর আহ, একটা ফাংশন আছে ডেফ ফান, ওখানে রিটার্ন 1 লেখা রয়েছে, 10 লেখা রয়েছে। তুই ফাংশনটাকে কল করছিস, কল করে এটা পাচ্ছিস, প্রিন্ট করাচ্ছিস। ধর 10 দিল, এটা রান করে 10 আসলো। এখানে ডাউট আছে কোনো? আচ্ছা, তুই ধর চাইছিস এরপর রিটার্ন 20 লিখতে, 10ই দেবে, কারণ রিটার্ন একবারই হয়। আর আমরা জানি, দেখ, একটা ফাংশন কিন্তু একটা ভ্যালু রিটার্ন করতে পারে। এবার ধর কেউ এরকম করছে, এরপরে ফাংশনটাকে আবার কল করছে, দুবারই 10ই দেবে। এবার ধর কেউ পাকা মামের এখানে হচ্ছে আবার লিখেছে তোর রিটার্ন 30, সে আবার কল করছে, এবারও 10ই দেবে। কেউ ধর চাইছে যে এই ফাংশনটাকে, মানে এই এফইউএন ফাংশনটাকে আমি যতবার কল করব, প্রথমবার কল করলে 10 আসুক, তারপরে 20 আসুক, তারপরে 30 আসুক, এরকম কি হবে? একটা ভ্যালু দেবে এবং প্রথম ভ্যালুটাই দেবে। ঠিক আছে, মানে আমরা তো জানি তাই না যে এখান থেকে রিটার্ন হয়ে যাচ্ছে, এর নিচে তো আসতে পারছে না অ্যাকচুয়ালি। এবার আমি কি করলাম এই প্রবলেমটা মেটানোর জন্য, এই সরি স্পেলিংটা ভুলে গেছি, ওয়াই আই ই এল, এই কিওয়ার্ডটাকে ইউজ করলাম। আচ্ছা, এখানে
কিছু জিনিসে কল করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখন এরকম আউটপুট আসছে। আমি ধর এবার কি করছি, ফাংশনটাকে জাস্ট কল করে আউটপুটটা জিতে স্টোর করে প্রিন্ট করাচ্ছি। তাহলে এখানে একটা অবজেক্ট আসছে বলছে, ঠিক আছে? আমি ধর এবার টাইপ অফ জি কে প্রিন্ট করাচ্ছি, যেটা কি টাইপের সেটা দেখতে চাইছি আমি। বলছে জেনারেটর টাইপের। আচ্ছা, এবার আমি কি করছি, আমি লিখছি ফর আই ইন ফান করে প্রিন্ট আই করছি। এবার কি হলো, 10 20 30, এটা কেন আসছে? অ্যাকচুয়ালি যখন তুই ফাংশনকে কল করছিস না, তোর কাছে এই তিনটে ভ্যালু পরপর চলে এসছে। এবার তিনটে ভ্যালু পরপর যেহেতু চলে এসছে এবং এটা একটা অবজেক্টের মধ্যে আছে, আমি এবার লুপ ইউজ করে এই তিনটে ভ্যালুকে পরপর প্রিন্ট করলাম। ক্লিয়ার? মানে পাতি কথা বলতে গেলে এখানে ফাংশনটাকে একবার কল করার পর তোর কাছে তিনটে ভ্যালুই চলে এসছে। শুধু নর্মাল রিটার্ন হলে একটা ভ্যালু আসতো। হ্যাঁ, রাইট। একসাথে অনেকগুলো ভ্যালু রিটার্ন করা যাচ্ছে একটা সিঙ্গেল ফাংশন থেকে। আমি ধর যদি এভাবে লিখে দিই এটাকে, ফর আই ইন, এই লুপটা ঘুরছে ও প্রত্যেকবার 1 থেকে 6 কে বারবার রিটার্ন করছে। আর এই ফাংশনটাকে আমি কল করেছি বলে এর মধ্যে সবকটা ভ্যালু চলে এসছে, ঠিক আছে? এই সরি 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 সরি, এর মধ্যে সবকটা ভ্যালু চলে এসছে বলছি। সরি সরি সরি, মানে এই ফাংশনটা কল করছি মানে হচ্ছে এই প্রথমবার 1, তারপরে বার 2, তারপরে বার 3, এরকম করে আসছে। আর এইগুলোকে প্রিন্ট করে দিচ্ছি আমি। মানে আগেরটা আমি হাতে করে লিখেছিলাম, এখানে আমি লুপ চালিয়ে লিখে দিয়েছি, ঠিক আছে? ডাউট আছে কোনো? হ্যাঁ, এই যে কি বলছে দেখ, a generator is a special type of iterator that generates values on the fly and yields them at one at a time. On the fly মানে কি বলতে চাইছে আমি নিজে জানি না, দাঁড়া আমি গুগল করি বাদ দে, দাঁড়া দেন আমি ডেফিনেশনটা বলছি। হোয়াট ইজ জেনারেটর ইন পাইথন? বলছে in Python a generator is a special type of function that returns an iterator, unlike regular functions that use a return keyword to return a single value and terminate. মানে নর্মাল ফাংশন গুলো কি হয়, একটা সিঙ্গেল ভ্যালু রিটার্ন করে টার্মিনেট হয়ে যায়, ঠিক আছে? জেনারেটর ফাংশনস ইউজ দ্য yield keyword to produce a sequence of at values one at a time. ক্লিয়ার? ঠিক আছে, তো এখানে
আর যদি ডেকোরেটরে যাস, আচ্ছা এখানে নেক্সট কিওয়ার্ডটা আমি বলে দিই একটা। দেখ এই এখানে নেক্সট কিওয়ার্ডটা না ওই মানে নর্মালি কল করলে এখানে জেনের মধ্যে তিনখানা ভ্যালু চলে এসছে, রাইট, 1 2 3। তো নেক্সট জেন করলে হচ্ছে প্রথমে 1, তারপরে আবার নেক্সট জেন করলে সেকেন্ড নাম্বারটা প্রিন্ট হবে, তারপরে আবার নেক্সট জেন করলে থার্ড নাম্বারটা প্রিন্ট হবে। রাইট 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 রাইট। কিন্তু এটা কেউ করে না। এখানে দেখ লেখা রয়েছে ইউজিং আ ফর লুপ মোর কমন, যেটা আমি তোকে দেখালাম বেসিক্যালি। লুপ ইউজ করে প্রিন্ট করে দিয়েছি। তো এটা হচ্ছে জেনারেটর হলো। আর ডেকোরেটর হচ্ছে মানে ডেকোরেটর বলছে আর ডেকোরেটর ইজ আ পাওয়ারফুল অ্যান্ড এলিগেন্ট ওয়ে টু মডিফাই অর এনহ্যান্স দ্য বিহেভিয়ার অফ ফাংশনস অর মেথডস উইদাউট ডিরেক্টলি চেঞ্জিং দেয়ার সোর্স কোড। মানে আমি অ্যাকচুয়াল ফাংশনটাকে টাচ না করে ওই ফাংশনটাকে অন্য জায়গায় নিয়ে গিয়ে সেখানে চেঞ্জেস করছি। আর ইউজার যদি কল করে ওই নামেই কল হয়ে এই পুরো কাজটা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার ডেকোরেটর। একটা জিনিস খেয়াল কর, অ্যাকচুয়ালি বেসিক কোড থেকে যখন আমরা উপসে ঢুকলাম, দেন ডেকোরেটর, জেনারেটর, এই প্রত্যেকটার মোটিভই কিন্তু কোডের নাম্বার অফ লাইনকে কমিয়ে দেওয়া, তাই না? এর প্রত্যেকটা মোটিভই কিন্তু অপটিমাইজেশন বেসিক্যালি। ডেকোরেটর নাম্বার অফ লাইন কি কমাচ্ছে হচ্ছে তোর, তোকে এইখানে আবার তুই মানে অন্য কেউ হলে কি করতো, এইটাকে নতুন করে রিডিফাইন করতে হবে লিখে। মানে এখানে তো তুই বুঝতে পারছিস না, কারণ এখানে আমি একটা সিঙ্গেল লাইন লিখেছি বলে। ধরে নে ফাংশনটাই হয়তো অনেক বড় ছিল, তখন তো এতগুলো জিনিস আমাকে লিখতে হলো না এখানে আর এক্সট্রা করে। আমি তো এটাকে রিউজ করে ফেললাম ওয়ান টাইপ অফ। আবার আরো সুবিধা হলো কি, সেটা হচ্ছে ওই নামেই কল করলে হয়ে যাচ্ছে, কিন্তু আমি টাচও করছি না আমি ওটাকে। মানে অপটিমাইজেশনের মতো ব্যাপারটা হয়ে যাচ্ছে। কোড মানে কোডকে আমি আরো অপটিমাইজ করছি। ডাউট আছে কোনো? আচ্ছা বেসিকের মধ্যে আমাদের ইয়েটা বাকি আছে, ফাংশনের রিকারশনটা বাকি আছে অনলি। সামনে আর কিছু বাকি ছিল রিকারশন ছাড়া? নেক্সট দিনকে আমরা রিকারশনটা করে নাম পাইতে ঢুকে যাবো। নাম পাইটা একদিনে শেষ হয়ে যাবে, ছোট জিনিস আছে, তাহলে এই দিকটা হয়ে যাবে। কেমন করে? কেমন ভাবে করাবে মানে একটু বল, মানে ডিটেলসে বল একটু, কি বলতে চাইছিস? কি টাইপস? তুই ওটা বলছিস, তুই প্রজেক্টটা বলছিস, আমি যেন প্রজেক্টের সময় যেগুলো সেগুলো বলে দেবো, প্রজেক্টে যেগুলো লাগবে এক্সট্রা করে। আমি মানে এখন যেটা বলছি নাম পাইটা অ্যাজ আ মানে তোর কি বলে মানে সিলেবাসে পার্ট হিসাবে বলছি। ঠিক আছে, নাম পাই আপ টু পান্ডাসও সিলেবাসে পার্টি ধর। তো পরীক্ষা সিলেবাস একটু পাঠাতো আমাকে পান্ডা এই পাইথনের। হুম। দেবার কোডটা আমার কাছে আছে।
আমাদের এখানে দেখ হয়ে গেছে সব, অনলি রিকার্শনটা ডিউ আছে, ঠিক আছে? আচ্ছা এখানে হচ্ছে রেগুলার এক্সপ্রেশন আর এটা ডিউ আছে। আর এইখান এই জায়গাটা বেশি টাইম লাগবে না, মানে এটা 9 ঘন্টা দেখতে লাগছে, এই 9 9L দেখতে লাগছে, বাট এটা বেশিক্ষণ লাগবে না, ঠিক আছে? মানে এইখানে বেশিক্ষণ মানে আমি বলছি আর টু নামপাইটা অবধি, মানে ধর এই ব্রডকাস্ট রুল এই সমস্তগুলো বলছি না আমি, এই আপ টু এত অবধি বলছি, এখানে কাজটা এখানে রেখেছি আমি, রিশেপিং এগুলো এগুলো এগুলো, হ্যাঁ। ওই সামিং ভ্যালুস ইন অ্যান অ্যারে এতগুলো এতটা ইজি আছে, এখানে টাইম লাগবে একটুখানি। আর পান্ডাসে বেশিক্ষণ লাগবে না, মানে এখানে যেটুকু আছে যেটুকু বলছি, রেগুলার এক্সপ্রেশনে টাইম লাগবে সামান্য, মানে সামান্য মানে কি মানে একদিনের মধ্যে হয়ে যাবে, বাট টপিকটার নামটা ছোট, বাট আজ মানে প্র্যাকটিস করতে হবে ওটা রেগুলার এক্সপ্রেশন। লাইটটা লাগছে না তো, এইটা লাগে হ্যাঁ, কত বাজে এখন বাজে 1-2। শেষ হয়ে গেছে বুঝে গেছে কখন পুরো একটা শেষ হয়ে গেছে। তাই না? আচ্ছা চ তাহলে আজকের মতো ইতি।